দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের দামামা। একদিকে পরমাণু শক্তিধর ভারত, অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়ানো ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান। কিন্তু এবারের যুদ্ধ কি শুধু কাশ্মীর বা সীমান্তে সীমাবদ্ধ থাকবে? একদমই না। ইতিহাসে এই প্রথমবার ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দিল্লির সাউথ ব্লকে এখন তীব্র আতঙ্ক, কারণ ভারত যাকে নিজের একচেটিয়া সাম্রাজ্য মনে করত, সেই বঙ্গোপসাগরে এখন পাকিস্তানের পদধ্বনি। কিন্তু আসল প্রশ্ন হলো, এই মহাযুদ্ধ যদি শুরু হয়ে যায়, তবে বাংলাদেশ কি করবে? ঢাকা কি দিল্লির সেই পুরনো দাদাগিরির ভয়ে পিছু হটবে, নাকি পর্দার আড়াল থেকে হাত মেলাবে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সাথে? কিভাবে এই যুদ্ধকে কাজে লাগিয়ে বাংলাদেশ তার হারিয়ে যাওয়া আত্মমর্যাদা এবং তিস্তার সীমান্ত হত্যার আসল চড়া সুদে উসুল করে নেবে? কিভাবে ঢাকা এই খেলায় বিলিয়ন ডলারের লাভবান হতে পারে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব, একদম সহজ ভাষায়। পর্দার পেছনের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষ অংশে এমন এক তথ্য আছে যা শুনলে প্রতিটি দেশপ্রেমিক মানুষের বুকে গর্ব ভরে উঠবে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি ভারত পাকিস্তানের সম্পর্ক সবসময় শীতল এবং যুদ্ধমুখর। পুরনো যুদ্ধের সেই ধারাবাহিকতা ধরে রেখে আবারও দুই দেশের মধ্যে তৈরি হয়েছে চরম পরিস্থিতি। তবে এবার দুই দেশের উত্তেজনার পেছনের কারণ সম্পূর্ণই ভিন্ন, যা এই দুই পারমাণবিক ক্ষমতাধর দেশকে ঠেলে দিচ্ছে ভয়াবহ যুদ্ধের দিকে। মূলত জম্মু কাশ্মীরের পাহেলগ্রামে এক রক্তক্ষয়ী হামলায় ২৬ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই নতুন সংকটের শুরু। সীমান্ত পারের সন্ত্রাসবাদকে দায়ী করে সম্প্রতি দীর্ঘ ৬ দশকের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। ভারতের স্পষ্ট বার্তা, তথাকথিত সন্ত্রাসী নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত তারা এই সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না। আর তাতেই যেন দাউ দাউ করে ফুঁসে উঠছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকার পরিষ্কার করে জানিয়েছেন, পানি তাদের জাতীয় নিরাপত্তারই অংশ। ভারতের কোনো চালের কারণে যদি তাদের পানি নিরাপত্তা হুমকিতে পড়ে, তাহলে কোনো রকম দ্বিধা ছাড়াই সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে পাকিস্তান। তবে এই গরম গরম রাজনৈতিক বিবৃতির আড়ালে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতার গল্প। একদিকে ভারত ২০১৮ সালের মধ্যে পানি বন্ধের একটি ইঙ্গিত দিয়ে রেখেছে, অন্যদিকে পাকিস্তানে নিজেদের ভেতরের পানি ব্যবস্থা ধস নেমেছে চরমভাবে। দেশটির সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের প্রায় ১/৩ মানুষ বর্তমানে তীব্র জলকষ্টে ভুগছেন। সরকারি তথ্য অনুযায়ী সিন্ধু প্রদেশের প্রধান প্রধান খালগুলোতে পানির ঘাটতি ইতিমধ্যে ৮০% পর্যন্ত ছাড়িয়ে গেছে। এদিকে শুক্কুর ব্যারাজের আশঙ্কাজনক নিম্নমুখী পানির স্তর এখন স্থানীয় কৃষি আর অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার আগাম জানান দিচ্ছে। এর মধ্যেই পাকিস্তানকে শায়েস্তা করতে চলছে কুচ্চা। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চুপ করে বসে থাকবে না পাকিস্তান। ফলে উপমহাদেশের আকাশে দেখা দিয়েছে যুদ্ধের ঘনঘটা। এমন পরিস্থিতিতে উপমহাদেশের আরেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ কি ভাবছে? আলোচনার গভীরে যাওয়ার আগে একটা বাস্তব সত্য আমাদেরকে স্বীকার করতে হবে। একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ সবসময় সবার সাথে বন্ধুত্বের নীতি বজায় রাখতে চেয়েছে। কিন্তু আমাদের প্রতিবেশী ভারত কি আদৌ আমাদের বন্ধু হিসেবে সম্মান করেছে? বিগত কয়েক দশক ধরে দিল্লির নীতি কি ছিল? সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের সাধারণ নাগরিকদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। ফেলানির প্রাণহীন দেহ কাঁটাতারে ঝুলে থাকা সেই নির্মম দৃশ্য আমরা এখনো ভুলে যাইনি। বছরের পর বছর ধরে আমাদের তিস্তা নদী সহ অভিন্ন নদীগুলোর পানি আটকে রেখে বাংলাদেশের উত্তর অঞ্চলকে মরুভূমি বানিয়ে রাখা হয়েছে। অথচ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের উপর দিয়ে ঠিকই ট্রানজিট সুবিধা আদায় করে নিয়েছে তারা। একে কি বন্ধুত্ব বলে, নাকি বলে একতরফা আধিপত্যবাদ? জনগণের ক্ষোভ দীর্ঘদিনের জমে রাখা হয়েছিল। বাংলাদেশের মানুষ আজ আর কোনো দেশের দাদাগিরি বা গোলামি মেনে নিতে রাজি নয়। ঠিক এইরকম এক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক এক বিশাল ভূমিকম্প আঘাত এনেছে। ভারত যখন মনে করছিল তারা এই অঞ্চলে যা খুশি তাই করতে পারবে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়েছে পাকিস্তান। এবার আসুন আসল চমকে, বঙ্গোপসাগর। এই সাগরটিতে ভারত এতদিন নিজেদের ব্যক্তিগত পুকুর মনে করত। তারা ভেবেছিল এই দিক থেকে তাদের কোনোদিন কোনো চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে না। কিন্তু সে ভুল ভেঙে চুরমার করে দিয়েছে পাকিস্তান নেভি। খবর আসছে, পাকিস্তান তাদের অত্যন্ত আধুনিক এবং গোপনে আঘাত হানতে সক্ষম সাবমেরিন বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন করতে যাচ্ছে। কিন্তু কেন এই পদক্ষেপ? রণকৌশলগতভাবে এটি ভারতের জন্য একটি মরণ ফাঁদ। যদি ভারত ও পাকিস্তানের মধ্যে মূল ভূখণ্ডে যুদ্ধ বাধে, তবে পাকিস্তান এবার ভারতের দুই দিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে। একদিকে থাকবে তাদের স্থল ও বিমান বাহিনী, আর অন্যদিকে বঙ্গোপসাগরের গভীর তলদেশ থেকে ভারতের পূর্বাঞ্চলীয় নৌঘাটিগুলোকে টার্গেট করবে পাকিস্তানি সাবমেরিন। এই পদক্ষেপের ফলে ভারতের সামরিক শক্তির একটা বিশাল অংশ এখন বঙ্গোপসাগর পাহারা দিতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে কার উপর? আমাদের বাংলাদেশের উপর। ভারত এখন বুঝতে পারছে এই অঞ্চলে দাদাগিরি করার দিন শেষ। এখন প্রতিটি পদক্ষেপ তাদের মেপে মেপে ফেলতে হবে। এখন আমাদের সাধারণ দর্শকদের মনে প্রশ্ন আসতেই পারে, পাকিস্তান কেন বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ? বা কেন অনেকে মনে করেন পাকিস্তানি হতে পারে আমাদের আসল কৌশলগত বন্ধু?
এর পেছনে আবেগ এবং ভূরাজনীতি দুটোই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রথমত, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেরই সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আন্তর্জাতিক অঙ্গনে মুসলমান উম্মার ঐক্য এবং শক্তির প্রশ্নে এই দুই দেশের এক হওয়াটা অত্যন্তই স্বাভাবিক। দ্বিতীয়ত, ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার। আন্তর্জাতিক রাজনীতির একটা স্বর্ণসূত্র আছে, শত্রু সবসময় বন্ধু হয়। বাংলাদেশ যদি ভারতের আধিপত্যবাদ থেকে পুরোপুরি মুক্ত হতে চায়, তবে এই অঞ্চলে ভারতের চাইতে শক্তিশালী বা ভারতের সমকক্ষ কোনো শক্তির সাথে কৌশলগত সম্পর্ক তৈরি করা অপরিহার্য। পাকিস্তান হচ্ছে সেই শক্তি যার কাছে পরমাণু অস্ত্র আছে এবং যারা ভারতকে ভয় পায় না। বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক নানামুখী টানাপোড়েন থাকলেও বর্তমান সময়ে এসে দুই দেশের সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম একটি নতুন অধ্যায় শুরু করতে চায়। বাংলাদেশের মানুষ দেখছে, ভারত যেখানে শুধু নিতে চান, পাকিস্তান সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করতে আগ্রহী। বঙ্গোপসাগরে পাকিস্তানের এই উপস্থিতি বাংলাদেশের জন্য কোনো হুমকি নয়, বরং এটি ভারতের একচেটিয়া প্রভাবকে গুড়িয়ে দেওয়ার একটি সুবর্ণ সুযোগ। তাহলে প্রিয় দর্শক, যদি সত্যি ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়, তবে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত? ঢাকা কিভাবে এই পরিস্থিতি থেকে সবচেয়ে বেশি ফায়দা লুটতে পারে? আসুন হিসেবটা একদম পরিষ্কার করে দেওয়া যাক। 3টি উপায়ে বাংলাদেশ এখানে বিলিয়ন ডলার লাভবান হতে পারে। প্রথম উপায়টি হলো ভারতের ওপর থেকে কূটনৈতিক নির্ভরতা মুক্তি এবং বকেয়া আদায়। যুদ্ধ শুরু হলে ভারত চারদিক থেকে চাপের মুখে পড়বে। তখন বাংলাদেশের মতো কৌশলগত প্রতিবেশীকে চটানোর সাহস দিল্লির থাকবে না। বাংলাদেশ তখন খুব সহজেই টেবিলের ওপর হাত চাপড়ে নিজেদের অধিকার আদায় করে নিতে পারবে। তিস্তার পানির ন্যায্য হিস্সা, সীমান্ত হত্যা সম্পূর্ণ বন্ধ করা এবং বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা, এসব কিছু ভারত তখন দিতে বাধ্য হবে। কারণ ঢাকা যদি তখন পাকিস্তানকে সামান্যতম লজিস্টিক বা নৈতিক সমর্থন দেয়, তবে ভারতের জন্য তা হবে এক মহা বিপর্যয়। দ্বিতীয়ত, ব্লু ইকোনমি ও বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। বঙ্গোপসাগরে ভারতের নৌবাহিনীর যে আধিপত্য ছিল, পাকিস্তানি সাবমেরিনের উপস্থিতির কারণে তা দুর্বল হয়ে পড়বে। এই সুযোগে বাংলাদেশ নিজের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধান এবং ব্লু ইকোনমির বিশাল ভাণ্ডার অবাধে ব্যবহার করতে পারবে, যা এতদিন ভারতের আপত্তির কারণে থমকে ছিল। পাকিস্তান যদি বঙ্গোপসাগরে ভারতের শক্তিকে ব্যস্ত রাখে, তবে বাংলাদেশ নিজের জলসীমায় পুরোপুরি স্বাধীন রাজা হয়ে উঠবে। তৃতীয়ত, পাকিস্তান ও মুসলিম বিশ্বের সাথে নতুন বাণিজ্যিক ও সামরিক চুক্তি। যুদ্ধের এই ডামাডোলে পাকিস্তানের সাথে বাংলাদেশের বড় বড় বাণিজ্যিক চুক্তি করতে পারে। প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের কাছ থেকে আধুনিক সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ তৈরি হবে। একই সাথে মধ্যপ্রাচ্যের বড় বড় মুসলিম দেশগুলো যারা সবসময় পাকিস্তানের পাশে থাকে, তাদের সাথেও বাংলাদেশের সম্পর্ক এক ধাক্কায় অনেক উঁচুতে উঠে যাবে। রেমিটেন্স এবং বিনিয়োগের বন্যা বয়ে যাবে বাংলাদেশে। দিন শেষে রাজনীতিতে কোনো চিরস্থায়ী শত্রু বা মিত্র থাকে না, থাকে শুধু চিরস্থায়ী স্বার্থ। ভারতের আধিপত্যবাদী নীতি বাংলাদেশকে দীর্ঘকাল ধরে চেপে রেখেছে, কিন্তু এখন সময় বদলে গেছে। বঙ্গোপসাগরের গভীর পানিতে পাকিস্তানের সাবমেরিনের প্রপেলারদের শব্দ নয়াদিল্লির ঘুম যেন কেড়ে নিয়েছে। বাংলাদেশ এখন আর কারো করুণার পাত্র নয়। এই সম্ভাব্য যুদ্ধ এবং ভূরাজনৈতিক পরিবর্তনকে যদি আমাদের নীতি নির্ধারকরা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে পারেন, তবে বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে লাভবান দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।